নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল টুডে লন্ডন সফর সেরে কলকাতায় ফিরলেন মমতা ব্যানার্জি। বিনপুর 2 নম্বর বেলপাহাড়িতে হলো শিলদা মুলুক মাঝি বাবাদের নিয়ে এক দিবসীয় সম্মেলন। ওয়েস্ট বেঙ্গল দিনভর ধুধুমার, অবশেষে কাঁথি সমবায় ভোটে টিএমসির জয় জয়কার। ঝাড়গ্রাম কাঁসিয়ায় অনুষ্ঠিত হলো কাঁসিয়া জওয়ান গাঁথা বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত তৃণমূল রাজ্য সম্পাদক। জামবনি চিচিড়াতে শীতলা পুজোর আয়োজন, ব্যাপক ভিড় পুণ্যার্থীদের। ঝাড়গ্রাম মানিকপাড়ার একটি হোস্টেলের 14 বছরের ছাত্রের কয়েক ঘন্টার জ্বরে রহস্য মৃত্যু। সাঁকরাইল ভুতুড়ে ভোটার ধরতে টিয়াকাটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ওয়েস্ট বেঙ্গল এনডিএর বিরুদ্ধে গর্জে উঠল চন্দ্রবাবু, ফাটল বাড়ছে, কী করবে বিজেপি। ঝাড়গ্রাম নিয়মিত বেতন প্রদান সহ বিভিন্ন দাবিতে ঝাড়গ্রাম কাঞ্চন অয়েল মিলের শ্রমিকদের নিয়ে আয়োজিত হলো গুরুত্বপূর্ণ আলোচনা সভা। ঝাড়গ্রাম নাবালিকাকে বিয়ে এবং পরে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় দায়ে স্বামীর 25 বছরের সশ্রম কারাদণ্ড দিল ঝাড়গ্রাম আদালত। ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ চুরি রুখে লক্ষ্মীলাভ, 82 লক্ষ টাকা আয় বিদ্যুৎ দপ্তরের। বাজেটে বরাদ্দ মাত্র 0.5%। নারী ও শিশু কল্যাণে চরম বঞ্চনা মোদির। মহিলা সংরক্ষণ বিল, লাখপতি দিদি, উজ্জ্বলা গ্যাস, জনধন যোজনা ইত্যাদি দীর্ঘদিন ধরে হাতিয়ার নরেন্দ্র মোদির। সাইবার প্রতারণায় 15 মিনিটেই ব্লক ব্যাংকের লেনদেন। ওয়েবসাইটে নয়া ফিচার লালবাজারের। আজ ওটিপি জালিয়াতি, তো কাল ডিজিটাল অ্যারেস্ট। সাইবার দুনিয়ায় এখন নিত্য নতুন প্রতারণার ফাঁদ। অজান্তেই রোজ রোজ প্রতারিত হচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন বহু মানুষ। তীব্র গরমে নাজেহাল শহরবাসী। আজ রবিবার কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। সুকুমায় সংঘর্ষে হত 18 জন মাওবাদী, জখম 2 জওয়ান। লন্ডন সফর নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কলকাতায় ফিরেই শুরু প্রশাসনিক তৎপরতা। ছত্তিশগড় কুমারিত্ব পরীক্ষা অসাংবিধানিক মত হাইকোর্টের। ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি পাকানোর ছক, সোশ্যাল মিডিয়ায় গুজব থেকে সতর্ক। জলের পাইপ সরানো নিয়ে যাদবপুর ও খড়গপুর আইআইটির মতো চাই রাজ্য। 5 বছরে যাত্রী ভাড়া থেকে রেলের আয় 2,39,000 কোটি টাকা। বিমানে বিড়িতে সুকটান, গ্রেপ্তার বাঙালি যাত্রী। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অনলাইনে ফাঁস সলমনের সিকান্দার। শহরে বেআইনি অগ্নেয়াস্ত্র উদ্ধারকাণ্ডে আটক 2। মাঝ আকাশে জরুরি অবস্থার জেরে চেন্নাই এয়ারপোর্টে তড়িঘড়ি। শহরে ফের বিপুল পরিমাণে অগ্নেয়াস্ত্র সহ উদ্ধার করল কলকাতা পুলিশ। 120তম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৈত্র নবরাত্রি উপলক্ষে অসমের গুয়াহাটিতে মা কামাখ্যা দেবীর মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। সিবিআই অফিসার পরিচয় 33 লক্ষের সোনা লুট শহরে। চারু মার্কেটে খুনকাণ্ড, মৃত পরিচারকের মোবাইল ফোন গায়েব। আততায়ী নিয়ে পালিয়েছে বলে অনুমান পুলিশের। ওয়াশিংটনের তাকোমায় ঘরোয়া অনুষ্ঠান চলাকালীন চলল গুলি, মৃত 2, জখম 4। উড়িষ্যায় কর্মরত আইএএস অফিসার সুজাতা আর কার্তিকেয়ানকে স্বেচ্ছা বসরের অনুমতি দিল কেন্দ্র। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। আপনারা খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। খবরগুলো শুনতে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো খবরে। তীব্র গরমে নাজেহাল শহরবাসী। আজ রবিবার কেমন থাকবে আবহাওয়া দেখে নেব। কলকাতা চৈত্রতেই তীব্র গরমে নাজেহাল শহর থেকে রাজ্যবাসী। চলছে তাপপ্রবাহ। আগামীকাল সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই অস্বস্তি বাড়বে। আপাতত এই পরিস্থিতি থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি বেশি। গতকাল শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। আজ রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরে আকাশ থাকবে পরিষ্কার। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের জেরে বাতাসে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার জন্যই ভোরবেলায় হালকা কুয়াশা দেখা দিচ্ছে। এরই ফলে বেড়েছে অস্বস্তিকর গরমও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আসবো পরের খবরে। সুকুমায় সংঘর্ষে হত 18 জন মাওবাদী, জখম 2 জওয়ান। ছত্তিশগড়ের সুকমা জেলায় ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। শনিবার গুলির লড়াইয়ে মৃত্যু হল 18 মাওবাদীর। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক। এনকাউন্টারে জখম হয়েছেন বাহিনীর 2 জওয়ানও। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই অভিযানের সাফল্যের জন্য বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদীদের তার বার্তা, অস্ত্র ও হিংসার মাধ্যমে কোনো বদল আনা সম্ভব নয়। একমাত্র শান্তি ও উন্নয়নই সমাজে পরিবর্তন আনতে পারে। বাহিনীর প্রশংসা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেই সাই। তিনি বলেন, মাওবাদী দমনে আমাদের সরকার ধারাবাহিক সাফল্য পাচ্ছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার সংকল্প নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি বিশ্বাস করি ওই সময়ের মধ্যেই লক্ষ্য পূরণ হবে। জানা গিয়েছে, সুকমা জেলার কেরলাপল থানার অন্তর্গত একটি জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলে গোপন সূত্রে খবর মেলে। তার ভিত্তিতে শুক্রবার রাত থেকে অভিযানে নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও সিআরপিএফের যৌথ বাহিনী। তাতে 18 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত চলে গুলির লড়াই। ডিআরজির এক আধিকারিক জানান, সেই খবর পাওয়া পর্যন্ত 18 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি এনকাউন্টার স্থল থেকে AK-47 SLR, ইনসাস 303 রাইফেল, রকেট লঞ্চার, বিজিএল লঞ্চার, বিস্ফোরক উদ্ধার করেছে বাহিনী। জখম 2 জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল। সুকমা জেলার পুলিশ সুপার কিরণ গঙ্গারাম চৌহান বলেন, সুকমা জেলায়
এই যাবৎ এটি সবচেয়ে বড় এনকাউন্টার। এলাকায় 25 থেকে 30 জন মাওবাদী লুকিয়ে আছে বলে খবর মিলেছিল। যৌথ বাহিনীর অভিযানে 18 জনকে নিকেশ করা হয়েছে। উল্লেখ্য, বিগত 2 সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ এনকাউন্টার। গত 20 মার্চ বিজাপুর দান্তেওয়াড়ায় 26 জন মাওবাদীকে খতম করেছিল বাহিনী। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো খবরে। লন্ডন সফর নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, কলকাতায় ফিরেই শুরু প্রশাসনিক তৎপরতা। লন্ডন সফর সেরে শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা, শিল্পপতিদের কাছে রাজ্যের শিল্পবন্ধন পরিস্থিতি তুলে ধরা সহ একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর সফরে। যা সেরে কলকাতায় ফেরার পথে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এবারের সফরে তিনি বেশ সন্তুষ্ট। লন্ডনেও সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো থেকে শুরু করে ঈদ সমস্ত অনুষ্ঠানে যোগ দেন বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রতিবছর ঈদে নামাজের সময় রেড রোডে যান মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হবে না। সোমবার ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা। ঈদ জমায়েতে অংশ নেবেন তিনি। আগামী 6 এপ্রিল রামনবমী। রাজ্য রামনবমীর অনুষ্ঠান সুষ্ঠুভাবে যাতে হয় সেই লক্ষ্যে প্রশাসনিক বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। গত শনিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় দুবাই হয়ে কলকাতায় ফিরে মমতা কিছু না বললেও বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে থাকা হাজারে হাজারে অনুগামীদের শুভেচ্ছা জানিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কুলতলির দিকে নজর রাখবো। কুলতলিতে আবারও বাঘের ভয়। নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ। আর স্বাভাবিকভাবেই যে কারণে আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। দেউলবাড়িতে রাত ভর পাহারা। গ্রামবাসীদের সতর্ক করতে পুলিশ প্রশাসন। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে রাজি হামাস, পাল্টা প্রস্তাব দিল ইসরায়েল। 20 মার্চ গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে রাজি হামাস জঙ্গি গোষ্ঠী। দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই যুদ্ধবিরতির পথে হাঁটতে চলেছে হামাস। গতকাল শনিবার এমনটাই জানিয়েছেন হামাস প্রধান খলিল আল হায়া। তিনি জানিয়েছেন, দুদিন আগেই মিশর এবং কাতারের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছি। এই প্রস্তাব আমরা গ্রহণও করেছি। আশা করি ইসরায়েলেরও সম্মতি পাওয়া যাবে। ওদের অসুবিধা হওয়ার কথা নয়। সূত্রের খবর, ইসরায়েলও নাকি মিশরের সঙ্গে আলোচনার পর যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে, তবে তার একটি শর্তও দিয়েছে বলে সূত্রের খবর। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে হামাসের কয়েকটি প্রস্তাব রয়েছে। সূত্রের খবর, এই জঙ্গি গোষ্ঠী জানিয়েছে তারা ঈদের পর 5 জন ইসরায়েলি পণবন্দীকে ছেড়ে দেবে। তার বিনিময়ে 50 দিনের যুদ্ধবিরতি চাই। যদিও তেল আবিব পাল্টা কী প্রস্তাব দিয়েছে তা জানা যায়নি। এই বিষয়ে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরে প্রশ্ন করে। যদিও সেই প্রশ্নের কোনো উত্তর দেয়নি নেতানিয়াহুর দপ্তর। আদৌ এই যুদ্ধবিরতি প্রস্তাবে তেল আবিব রাজি হবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অপরদিকে ঘরেই আন্দোলনের মুখে পড়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। বেশ কয়েকদিন ধরেই গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন প্যালেস্তাইনিরা। সেই কারণেই কি তড়িঘড়ি ফের যুদ্ধবিরতিতে যেতে চাইছে হামাস, প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। পরের খবরে আসবো। বাজেটে বরাদ্দ মাত্র 0.5%। নারী ও শিশু কল্যাণের চরম বঞ্চনা মোদির। নয়াদিল্লি, মহিলা সংরক্ষণ বিল, লাখপতি দিদি, উজ্জ্বলা গ্যাস, জনধন যোজনা ইত্যাদি দীর্ঘদিন ধরে হাতিয়ার নরেন্দ্র মোদির। নির্বাচনী প্রচারক কিংবা সরকারি বেসরকারি যে কোনো অনুষ্ঠান সর্বত্র দাবি করেন ভারতের নারী শক্তির উন্নয়নে তিনি এবং তার সরকার যা করেছে অতীতে কেউ করেনি। অথচ বাস্তবে এই দাবির সঙ্গে মিলছে না মোদী সরকারের নীতি। কারণ 2025 থেকে 26 আর্থিক বছরের যে কেন্দ্রীয় বাজেট সদ্য পেশ করা হলো, সেখানে সামগ্রিকভাবে তামাম মন্ত্রকের বরাদ্দের মধ্যে নারী ও শিশু কল্যাণের প্রাপ্তি মাত্র 0.53%। না বিরোধীদের দাবি নয়, এই তথ্য উঠে এসেছে খোদ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে। সেই রিপোর্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছে, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ এত কম কেন? আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে নারী ও শিশু কল্যাণ মন্ত্রককে দেওয়া হয়েছে 26,889 কোটি টাকা। শুক্রবার ওই সংশ্লিষ্ট মন্ত্রকের ডিমান্ডস ফর গ্রান্টস নিয়ে পর্যালোচনা ও সুপারিশ সংবলিত রিপোর্ট পেশ হয়েছে সংসদে। তাতে সংসদীয় কমিটি বিস্মিত হয়ে প্রশ্ন করেছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার 67% নারী ও শিশু। তাদের উন্নয়ন ও আর্থ সামাজিক উত্তরণের প্রধান দায়িত্ব নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের উপর। সেই মন্ত্রকের জন্য বাজেটে কেন এত কম অর্থ বরাদ্দ করা হচ্ছে? বিগত আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে 26,092 কোটি টাকা বরাদ্দ হয়েছিল নারী ও শিশু কল্যাণে। যদিও সংশোধিত বাজেটে সেই অঙ্ক কমিয়ে দেওয়া হয়। বরাদ্দ করা হয়েছিল 23,182 কোটি টাকা। সংসদীয় কমিটি আরও ক্ষুব্ধ এই কারণে যে এই 23,000 কোটি টাকাও পুরোপুরি ব্যয় করতে পারেনি অন্নপূর্ণা দেবীর নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। ফেব্রুয়ারি পর্যন্ত খরচ হয়েছে 18,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা পড়েই রয়েছে কোষাগারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রককে বিষয়টি গুরুত্ব বুঝতে বলেছে সংসদীয় কমিটি। রিপোর্টে আরও বলা হয়েছে, এই মন্ত্রকের অধীনে অঙ্গনওয়াড়ি, পোষণ ফর চিলড্রেন, যার প্রধান অংশ মিড ডে মিল, মিলন বাৎসল্য মিশন, শক্তির মতো আরও একঝাঁক অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প রয়েছে। সেই যোজনাগুলির সঙ্গে সরাসরি যোগ রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামান্বয়ন এবং নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির। কমিটি দেখছে যে জানুয়ারি পর্যন্ত অঙ্গনওয়াড়ি প্রকল্পে 5,661 কোটি টাকা খরচ হয়নি। পোষণ অর্থাৎ মিড ডে মিলে পড়ে রয়েছে 4,532 কোটি টাকা। বাজেটে বরাদ্দ হওয়া টাকা ব্যয় না হয়ে পড়ে থাকছে কেন? এর অন্যতম প্রধান কারণটি প্রবল উদ্বেগজনক। রাজ্যগুলি কেন্দ্রকে জানিয়েছে, এই সব প্রকল্প রূপনারায়ণকারী মহিলাদের পারিশ্রমিক এতই কম যে কর্মী পাওয়া যায় না। বিষয়টি নজরে এসেছে কমিটিরও।
তাদের তরফে কেন্দ্রকে সাফ জানানো হয়েছে অবিলম্বে ওই নারী কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর ব্যবস্থা করা হোক। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো খবরে। সাইবার প্রতারণায় 15 মিনিটেই ব্লক ব্যাংকের লেনদেন, ওয়েবসাইটে নয়া ফিচার লালবাজারের। কলকাতা, আজ ওটিপি জালিয়াতি তো কাল ডিজিটাল অ্যারেস্ট। সাইবার দুনিয়ায় এখন নিত্য নতুন প্রতারণার ফাঁদ। অজান্তেই রোজ রোজ প্রতারিত হচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন বহু মানুষ। প্রত্যেকের মনে উৎকণ্ঠা, খোয়া যাওয়া টাকার কী হবে। অবশেষে সেই উৎকণ্ঠ দূর করতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়া রুখতে নিজেদের ওয়েবসাইটে বিশেষ ফিচার নিয়ে এলো লালবাজার। দেশের যে কোনো প্রান্ত থেকেই কলকাতা পুলিশের কাছে অনলাইন অভিযোগ দায়ের করা যাবে, আর তা করাবার 15 মিনিটের মধ্যে খোয়া যাওয়া টাকার লেনদেন ব্লক করে দেবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। প্রতারকরা সেই অর্থ হাতানোর আগেই কলকাতা পুলিশের নিজস্ব ওয়েবসাইট খুললেই দেখা যাবে সেই বিশেষ ফিচারটি, রিপোর্ট ইওর সাইবার ক্রাইম। সেখানে ক্লিক করলেই সরাসরি খুলে যাবে সাইবার প্রতারণার কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার। সেখানে উল্লেখ করতে হবে প্রতারিতের নাম, ঠিকানা, থানা, প্রতারণার সময়, খোয়া যাওয়া টাকার পরিমাণ ও ব্যাংকের নাম। নিমেষে অভিযোগপত্র আপলোড হয়ে যাবে 3 জায়গায়: কলকাতা পুলিশের সাইবার বিভাগের তথ্য ভাণ্ডার, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ও দেশের সমস্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কর্তৃপক্ষের কাছে। আর সবটাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে। অনলাইনে সেই অভিযোগ পাওয়া মাত্রই I4C নির্দেশে পাঠাবে ব্যাংক কর্তৃপক্ষকে। নির্দেশ মোতাবেক ব্লক করে দেওয়া হবে অনলাইন অভিযোগ উল্লেখ থাকা টাকার লেনদেন। এ প্রসঙ্গে লালবাজারের এক পদস্থ কর্তা বলেন, সাইবার প্রতারণা রুখতে সচেতনতা একমাত্র উপায়। তবে আপাতত টাকা খোয়া গেলে তা আটকানোই আমাদের অগ্রাধিকার। তাই রিপোর্ট ইওর সাইবার ক্রাইম অপশনটি যোগ করা হলো সাইটে। আমাদের অনুরোধ, জালিয়াতির খপ্পরে পড়লে ওয়েবসাইট মারফত অভিযোগ করুন, তাতে আপনার টাকা দ্রুত ব্লক করা সম্ভব হবে। লালবাজারের সাইবার বিভাগ সূত্রে খবর, সাধারণ মানুষ নিকটবর্তী যে কোনো থানা ডিভিশনের সাইবার সেল কিংবা লালবাজারের সাইবার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করতেই পারেন। কিন্তু এই পদ্ধতি অনেক সময় সাপেক্ষ। সেক্ষেত্রে টাকা রাখার জন্য যে গোল্ডেন আওয়ার তা পার হয়ে যায়। লিখিত অভিযোগ নথিভুক্ত হলে তা I4C ও নির্দিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে জানায় পুলিশ। এক্ষেত্রে ব্যাংকের কাছে খবর যেতে প্রায় ঘন্টা 3 সময় লেগে যায়। এর মধ্যে প্রতারক টাকা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিলে তা আর ব্লক করা সম্ভব নয়। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।